আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবরিনা আলী মো ডেইলি ব্লগ 2.0 আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে সবাই জানাবেন। বড় বড় দালান কোঠা আর হারিয়ে যাওয়া প্রকৃতি। একটা সময় ছিল যখন সকাল মানেই ছিল পাখির ডাক, সবুজ গাছের ছায়া আর খোলা আকাশের নিচে স্বস্তির নিঃশ্বাস। কিন্তু আজ চারদিক শুধু বড় বড় দালান কোঠা, কনক্রিটের দেওয়াল যেন ধীরে ধীরে গিলে খাচ্ছে প্রকৃতিকে। আজ শহরে হাঁটলে চোখে পড়ে আকাশ ছোঁয়া বিল্ডিং, কিন্তু দেখা যায় না সে পুরনো বড় বড় গাছগুলো। শিশুরা মাঠে খেলতে পারে না, কারণ মাঠের জায়গায় তৈরি হচ্ছে শপিং মল আর বহুতল ভবন। আমরা উন্নয়নের নামে শহর গড়েছি, কিন্তু ভুলে যাচ্ছি প্রকৃতি ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব। একটা গাছ শুধু গাছ না, এটা আমাদের অক্সিজেন দেয়, তাপ কমায়, বৃষ্টি আনে আর পরিবেশকে বাঁচিয়ে রাখে। কিন্তু প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে। নতুন রাস্তা, নতুন বিল্ডিং, নতুন প্রকল্প, সবকিছুর জন্য ধ্বংস হচ্ছে সবুজ পৃথিবীর ফলাফল। দিন দিন বেড়েই যাচ্ছে তাপমাত্রা, শহর হয়ে উঠেছে অসহনীয় গরম, বাতাসে বাড়ছে দূষণ, মানুষ ভুগছে শ্বাসকষ্ট, অ্যালার্জি আর নানা রোগে। শুধু মানুষ নয়, পাখি প্রাণী সবাই হারাচ্ছে তাদের বাসস্থান। যেখানে একসময় পাখিরা বাসা বাঁধত, সেখানে এখন কাঁচ আর কনক্রিটের দেওয়াল। আমরা হয়তো আধুনিক হচ্ছি, কিন্তু প্রকৃতি হারিয়ে গেলে এই আধুনিকতার কোনো মূল্য থাকবে না। ভাবুন তো, একদিন যদি পৃথিবীতে গাছ না থাকে, নদী শুকিয়ে যায়, বাতাস দূষিত হয়ে ওঠে, তখন এই বড় বড় দালান কোঠা কি আমাদের বাঁচাতে পারবে? উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু সেই উন্নয়ন হতে হবে প্রকৃতির সঙ্গে মিল রেখে। নতুন ভবন তৈরি হলে তার পাশে লাগাতে হবে গাছ, রক্ষা করতে হবে খাল, নদী আর খোলা জায়গা, কারণ প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব। চলুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, অযথা গাছ কাটবো না, চারপাশ পরিষ্কার রাখবো আর যতটা সম্ভব সবুজ প্রকৃতি রক্ষা করব। মনে রাখবেন, বড় বড় দালান কোঠা মানুষকে আশ্রয় দিতে পারে, কিন্তু প্রকৃতি মানুষকে বাঁচিয়ে রাখে। আর এটাই হলো বাস্তব। সবুজ প্রকৃতির মাঝে বেঁচে থাকা অনেকটাই আনন্দের, অনেকটা স্বস্তি মনে হয়। প্রাকৃতিক বাতাস গায়ে লাগলে মন জুড়িয়ে যায়। ভিডিও করতে এসে একজন হঠাৎ করে ক্যামেরার সামনে পড়ে গেল, তাই ক্যামেরাটা একটু আড়াল করে রাখলাম। ক্যামেরার মধ্যে আমার হাত দিয়ে রেখেছি। অনেকে হয়তো ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। তো যাই হোক, কোনো ব্যাপার না। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।